হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো আরেকটি খোলামেলা সীমান্ত এবং বাড়ির উঠানে সীমান্ত পিলারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে যেই বাড়িটা দেখছেন এখানে, এটা হচ্ছে বাংলাদেশের আর ভারতের জিরো লাইনের একটি বাড়ি, যার উঠানেই অর্থাৎ বাড়ির উঠানেই হচ্ছে সীমান্ত পিলার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুড়িগ্রাম জেলার পাথরডুবি ইউনিয়নের একটি সীমান্ত বর্ডার দেখাতে, যেখানে শুধু রয়েছে সীমান্ত পিলার, তবে নেই কোনো কাঁটাতারের বেড়া। আজকের ভিডিওটা অন্যান্য ভিডিওর থেকে অনেক মজাদার হতে চলেছে, তাই আশা রাখছি ভিডিওটির শেষ অবধি আপনারা আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, এই যে এটা হচ্ছে একটা বাংলাদেশের শেষ বাড়ি। এই বাড়ির উঠানেই কিন্তু বড় একটি সীমান্ত পিলার, এই যে 966 নাম্বার সীমান্ত পিলার। আর এখানে হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ এই বাড়িটা হচ্ছে বাংলাদেশের একটি বাড়ি। এই পাশে কিন্তু আরও বেশ কয়েকটি বাড়ি রয়েছে, যেগুলো হচ্ছে বাংলাদেশের বাড়ি। আর এই বাড়িগুলোর উঠানেই হচ্ছে সীমান্ত পিলার, অর্থাৎ বর্ডার পিলার। কুড়িগ্রামে এমন এমন সীমান্ত রয়েছে যেখানে শুধু সীমান্ত পিলার রয়েছে, নেই কোনো কাঁটাতারের বেড়া। এপাশে হচ্ছে ইন্ডিয়া, আর এই সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কোনো কাঁটাতারের বেড়া নেই। এই সামনে যতগুলো জমি আপনারা দেখছেন, এই জমিগুলো হচ্ছে ভারতের মানুষের, অর্থাৎ তারা কিন্তু এগুলো চাষ করে এবং তাদের যে ফসলগুলো কেটে কেটে নিয়ে যায়। আর এই জমিগুলো কিন্তু সম্পূর্ণটাই ভারতের জমি, অর্থাৎ আপনাদেরকে এ পাশে কিন্তু সীমান্ত পিলারটা দেখালাম, এই সামনেই কিন্তু কাঁটাতারের কোনো বেড়া নেই। এই জমিগুলো কিন্তু ভারতের মানুষের, অর্থাৎ তারা কিন্তু এই জমিগুলোতে চাষাবাদ করে। আর এই জমির উপরেই কিন্তু রয়েছে এই সীমান্ত পিলারটা। আমি এখন দাঁড়িয়ে আছি দুইটি দেশের জিরো লাইনটে, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুইটি দেশ, অর্থাৎ ভারত আর বাংলাদেশ। এই যে এটাই কিন্তু হচ্ছে সেই বাড়িটা, যেই বাড়ির উঠানেই অর্থাৎ আঙ্গিনাতেই কিন্তু সেই সীমান্ত পিলারটা। এই যে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু বাংলাদেশের একটি মোটরও রয়েছে, আর এখানে বাংলাদেশের একটি বড় একটা বাড়িও রয়েছে। আর এই বাড়ির উঠানেই কিন্তু রয়েছে সেই বড় একটি সীমান্ত পিলার, 966 নাম্বার সীমান্ত পিলার। আর এই সামনে কিন্তু নেই কোনো কাঁটাতারের বেড়া, তবে রয়েছে বেশ কয়েকটি সীমান্ত পিলার। এই সীমান্তগুলোতে আসলে কোনটা ভারত কোনটা বাংলাদেশ সীমান্ত পিলার না দেখলে বোঝাই যায় না। তো বন্ধুরা, ওটা দেখানোর পরে আপনাদেরকে আরেকটি সীমান্ত পিলার দেখাতে নিয়ে আসলাম। এটাও কিন্তু তেমনই একটি সীমান্ত পিলার, তবে এখানে সীমান্ত পিলারও রয়েছে এবং কাঁটাতারের বেড়াটেও কিন্তু রয়েছে। আমি কিন্তু একটি বাড়ির উঠান থেকে বের হয়ে আসলাম, আর আপনাদেরকে এখন দেখাবো হলো দুই দেশের জিরো পয়েন্ট, অর্থাৎ ভারত আর বাংলাদেশের জিরো পয়েন্ট। বন্ধুরা, এখন কিন্তু আমি আরেকটি সীমান্ত পিলার আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম। এই পিলারটি হচ্ছে 965 নাম্বার সীমান্ত পিলার, যেটি কিনা একটি ছোট সীমান্ত পিলার। আর এপাশেই হচ্ছে বাড়িটা, যেই বাড়ির উঠান থেকেই দেখা যাচ্ছিল ভারত সীমান্ত, অর্থাৎ বাড়ির উঠানেই কিন্তু এই সীমান্ত পিলারটা। আর এই সামনেই কিন্তু যে জমিগুলো দেখছেন, এই জমিগুলো হচ্ছে ভারতের, অর্থাৎ ভারতের মানুষ এই জমিগুলো চাষাবাদ করে। এপাশে হচ্ছে বাংলাদেশের জমি, আর এপাশে হচ্ছে ভারতের জমি। আর সামনেই কিন্তু ভারতের একটা ব্রিজ রয়েছে এবং কাঁটাতারের বেড়াও কিন্তু রয়েছে। আর আমি যে আইলটা দিয়ে হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে দুইটি দেশের জিরো পয়েন্ট, অর্থাৎ ভারত আর বাংলাদেশের জিরো লাইন দিয়েই আমি সামনের দিকে আগাচ্ছি, আর আপনাদেরকে আরেকটি সীমান্ত পিলার দেখানোর চেষ্টা করছি। এই যে আরেকটা কিন্তু ছোট্ট একটি সীমান্ত পিলার, অর্থাৎ দুইটি দেশকে ভাগ করে দিয়েছে এই ছোট্ট একটি সীমান্ত পিলার। এপাশে
যে আইলটা রয়েছে এটি হচ্ছে দুইটি দেশের 0 পয়েন্টের একটি আইল। আর এই সামনেই কিন্তু ভারতের একটা ব্রিজ, আর বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়া আর একটি ক্যামও কিন্তু এখানে রয়েছে। তবে এটা কিন্তু কোনো খোলামেলা সীমান্ত নয়, কারণ এইখানে বর্ডার পিলার আর কাঁটাতারের বেড়াটাও কিন্তু রয়েছে। তবে এই সীমান্ত পিলারটা হচ্ছে বাড়ির উঠানেই হচ্ছে এই সীমান্ত পিলার। ভিডিওর সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।